This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, এসআইআর এর কাজ নিয়ে এবারে বিএলওদের সতর্ক করলো কমিশন। উদ্দেশ্য প্রণোদিতভাবে গড়মিল করলে কড়া পদক্ষেপ করবে খবর কমিশন সূত্রে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রাবন্তীর কাছে জানতে চাইবো, শ্রাবন্তী, মূলত বিএলওদের আর কোন কোন বিষয়ে ঠিক কড়া পদক্ষেপের কথা বলা হচ্ছে? এরকম একটা সতর্কবাণী দেওয়ার আগে কমিশন স্মরণ করে দিয়েছে যে সারা দেশে বিভিন্ন সময় বিএলওদের সুপার করার ঘটনা, তাদের বিরুদ্ধে এফআইআর করার ঘটনা ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলায় এত বিক্ষোভ, এত কিছু বিএলওদের বিরুদ্ধে সরাসরি কিছু হয়নি। কিন্তু 11 তারিখের পরে যদি দেখা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো গন্ডগোল করেছেন বিএলওরা, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তো প্রসঙ্গত আমাকে বলি যে উত্তরপ্রদেশে একদিনে 60 জন বিএলওর বিরুদ্ধে এফআইআর করেছিল কমিশন। সেখানকার জেলা শাসক করেছিলেন, সেখানকার সিও দপ্তর করেছিলেন। সেক্ষেত্রে সেই কথাগুলো স্মরণ করিয়ে আরেকবার সতর্ক করলো কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। দেখুন, এসআইআর তো চলছে, কিন্তু বিরোধীরা বারংবার বলছে যে অনেক বিএলও আছে বা প্রশাসনের অনেক কর্তা আছে, তারা নাকি এসআইআরটা ঠিকঠাক করতে দিচ্ছে না। এসআইআর এর তথ্য নির্ভুল করতে এবার কি আরো বড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন? যে খবর পাচ্ছি আমরা, বিএলওদেরকে আলাদা একটা ফর্মে লিখে দিতে হবে যে কোন কোন ভোটার মৃত, সেখানে সই করতে হবে। আলাদা একটি ফর্মে লিখতে হবে ডুপ্লিকেট ভোটার কারা ছিল, সেখানে সই করতে হবে। শিফটেড ভোটার কারা ছিল, সেখানে সই করতে হবে। এ দাবি আমরা করছি না, বিএলও মঞ্চ এই দাবি করেছে, তারপরেই শোলগোল পড়ে গেছে। অসংগৃহীত এবং অন্যত্র চলে যাওয়া ভোটারদের নামও থাকবে ফর্মে। আলাদা ফর্মে বিএলওর সঙ্গে সই করতে হবে বিএলএ কেও। আর তথ্য যদি ভুল হয়, ইচ্ছাকৃত যদি ভুল তথ্য জমা দেওয়া হয়, তাহলে বিএলও এবং বিএলএ 2 প্রত্যেকের ওপরেই শাস্তির খাড়া নেমে আসবে। সিস্টেমটা তৈরি করেছে কারণ এটা বিএলও অ্যাপের মধ্য দিয়ে যখন আমরা একটা জিনিসকে আপলোড করছি, মার্ক আনকালেক্টেবল, পরিবারের সিগনেচার, তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে, তো সেখানে আবার মানে আরও একটা প্রসেস কেন চালু হবে প্যারালালি, যেখানে বিএলওরা সই করবে, সেখানে আমাদেরকে দিয়ে সই করিয়ে একটা মুচলেখা লিখিয়ে নেওয়ার মতো। ভবিষ্যতে কি আমাদেরকে আবার বিপদে ফেলতে চাইছে? প্রথম দিন থেকে এরা বিভিন্ন কাজে আমাদেরকে বিপদে ফেলতে চাইছে। দিনের দিন হচ্ছে নিয়ম পাল্টে যাচ্ছে। আজ বলা হচ্ছে ফটো আপলোড করা হোক, কাল বলা হচ্ছে ফটো দরকার নেই। তাতে আমরাও বিপদে পড়ছি, সঙ্গে হচ্ছে সাধারণ পাবলিকও বিপদে পড়ে যাচ্ছে। আমরা সেখানে আপলোড করে দিয়েছি, অনলাইন কাজ করে দিয়েছি, তার উপরে আবার যদি আমাদের সেখানে মুচলেখা দিতে হয়, হার্ড কপি করতে হয়, তার কি দরকার? আমরা তো করে দিয়েছি, সেখান থেকে তো তারা তথ্য পেয়ে যাচ্ছে। একদম সঠিক নির্দেশ। বহু ক্ষেত্রে বিএলওরা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, কিংবা তৃণমূল কংগ্রেসের ভয়ে যা তা তারা ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছে। বহু ক্ষেত্রে বুথে একটা লোকও মরেনি এই এত বছরে, 2002 থেকে। এই সমস্ত জিনিস যেগুলো হয়েছে সেগুলোকে সঠিক করার জন্য ইলেকশন কমিশন যে নতুন করে নির্দেশ দিয়েছে, আমি মনে করি সেটা সঠিক নির্দেশ। আমাদের পার্টির এজেন্টরা তারা কি করবেন সেটা নির্বাচন কমিশন ঠিক করে দিতে পারে। নির্বাচন কমিশন আমাদের পার্টির মালিক না। নির্বাচন কমিশন যদি পার্টির মালিক হওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আপনি বিএলওদের নিয়ে করবেন কি, সেটা আপনার বিষয়। আমাদের বিএলএ টুরা তারা যদি দেখে কোনো রকমের ম্যাল প্র্যাকটিস করার চেষ্টা করা হচ্ছে, কোনো ফর্মে কেউ সাইন করবে না। কেন করবে? আপনার অর্ডার নাকি? এটা কি নাকি ইংরেজ ফিরে এসছে নাকি যে ব্রিটিশের অর্ডার মেনে চলতে হবে? ওই মুচলেখা সাভারকাররা দেয়, মুচলেখা তৃণমূল দেবে না। মুচলেখা বিজেপির চরিত্র, তৃণমূল আপনাদের মুচলেখা দেয়নি, কোনোদিনও দেবে না। আপনারা ব্রিটিশের কাছে মুচলেখা দিতেন, তাই মুচলেখাটা আপনাদের বড় পছন্দের। আর এবারে এসআইআর প্রক্রিয়া সরাসরি খতিয়ে দেখার জন্য সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলবেন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। এবং নামখানার 199 নম্বর বুথ, সেই বুথের দেবনগর এলাকায় কমিশনের এই রোল অবজারভার প্রথমে বিএলওদের কাছ থেকে 60 এবং 80 ঊর্ধ্ব ভোটারদের বিষয়ে তথ্য নেন এবং তারপর জয়ন্তী জানা এবং জাহানারা বিবির বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন সি মুরুগান। এর আগে কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন কমিশনের পর্যবেক্ষক। শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শুভেন্দু, বিস্তারিত জানাও। দেখো, আজকে দুপুর 1টা নাগাদ নির্বাচন কমিশনের বিশেষ অবজারভার সি মুরুগান তিনি চলে আসেন কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে এবং সেখানে প্রায় 2 ঘন্টা বৈঠক সারেন
ডিএলএ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। এরপর তিনি বেলা 3টে নাগাদ তিনি পৌঁছে যান নামখানা ব্লকের একেবারে নামখানা গ্রাম পঞ্চায়েতের। ধন্যবাদ শুভেন্দু। দেখো, অপেক্ষার প্রহর গোনা কিন্তু শেষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বিশেষ বিমান ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দরের মাটি ছুঁয়েছে। অপেক্ষা আর কয়েক মুহূর্তে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দরে পৌঁছে গেছেন। যে কোনো মুহূর্তে তার বিশেষ বিমান থেকে পুতিনকে বেরিয়ে আসতে দেখা যাবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবতীয় প্রথাগত প্রোটোকল ভেঙে তিনি পৌঁছে গেছেন তার দীর্ঘদিনের বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই মুহূর্তে বিমানবন্দরে স্বাগত জানাতে। আমরা সরাসরি এই মুহূর্তে ছবি দেখাচ্ছি যেখানে রুশ প্রেসিডেন্টের বিশেষ ইলিউশন 2 বিমান ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দরের মাটি ছুঁয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার লোক কল্যাণ মার্গের বাড়ি থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে তার কনভয় দিল্লি বিমানবন্দরে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বিমানবন্দরে অপেক্ষা করছেন। যে কোনো মুহূর্তে রুশ বিমান থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বেরিয়ে আসতে দেখা যাবে এবং এখনো পর্যন্ত যা ঠিক রয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একই সঙ্গে গাড়িতে করে লোক কল্যাণ মার্গে যাবেন, যেখানে আজ রাতে দুই রাষ্ট্রপ্রধান তারা নৈশভোজ করবেন, এমনটাই এখনো পর্যন্ত ঠিক রয়েছে। এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের একদম সরাসরি দিল্লি বিমানবন্দর থেকে। দিল্লি বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনের ইলিউশন 2 বিমান ইতিমধ্যেই দিল্লির মাটি ছুঁয়েছে। फॉर्मेलिटीज हैं वो चल रही हैं क्योंकि प्रधानमंत्री नरेंद्र मोदी स्वागत करने के लिए खुद पहुंचे हैं राष्ट्रपति व्लादिमीर पुतिन का। बाहर अगर मैं बात करूं, तस्वीरें आपको डिस्क्राइब करूं तो यहां पर फिलहाल सिक्योरिटी बहुत बढ़ा दी गई है। ओके, আরো একবার সেই ছবি আপনাদের দেখাবো এই মুহূর্তে। যে ছবি আমরা টানা দেখে যাচ্ছি, ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব ঝালিয়ে নেবেন তিনি এই সফরে। দুদিনের সফর, ঠাসা 30 ঘন্টার বিশেষ কর্মসূচি ইতিমধ্যেই ভ্লাদিমির পুতিনের বিমান ভারতের মাটি ছুঁয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। বিশেষ বিমান দেখুন, পুতিনের বিমান ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দরে মাটি ছুঁয়েছে। নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অপেক্ষা করছেন তার বিশেষ এবং দীর্ঘদিনের বন্ধু পুতিনকে স্বাগত জানানোর জন্য। এবং এখনো পর্যন্ত যা ঠিক রয়েছে, পুতিনের যে লিমুজিন, সেই লিমুজিন গাড়িতে করে দুজনে একসঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছাবেন। আজ রাতে সেখানেই নৈশভোজ করবেন পুতিন, এখনো পর্যন্ত সেটাই ঠিক রয়েছে। এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার বিমানবন্দরে স্বাগত জানাতে যাওয়ার কথা প্রোটোকল মোতাবেক, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দীর্ঘদিনের বন্ধু পুতিনের জন্য সেই সমস্ত প্রোটোকল ভেঙে এই মুহূর্তে বন্ধুত্বের খাতিরে এই মুহূর্তে তিনি উপস্থিত দিল্লি বিমানবন্দরে। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি এই মুহূর্তে। 30 ঘন্টার ঠাসা কর্মসূচি পুতিনের। আজ এবং কাল তার ঠাসা কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি রাজঘাটে যাবেন, সেখান থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে তারপরে তার বৈঠক রয়েছে। তারপরে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন পুতিন এবং তারপরে একেবারে শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ করবেন এবং আগামীকাল রাত 9টায় তার বিমান আবার মস্কোর উদ্দেশ্যে উড়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা সবথেকে বড় আলোচনার বিষয়, যে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে এবং চুক্তি হবে, এখনো পর্যন্ত যেমনটা ঠিক হয়ে রয়েছে। একদিকে সুখোই 57 কেনার বিষয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার বিষয়েও। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দিল্লি বিমানবন্দরের ছবি দেখাচ্ছি যেখানে পুতিনের বিশেষ বিমান দিল্লির মাটি ছুঁয়েছে, অন্যদিকে বেনারসের ছবি দেখাচ্ছি এবং বেনারস সহ ভারতের একাধিক বড় শহরে সেখানে পুতিনকে স্বাগত জানাতে আজ দিনভর নানা অনুষ্ঠান, নানা কর্মসূচি পালন করা হয়েছে। বেনারসকে সাজিয়ে তোলা হয়েছে প্রদীপের আলোয়, সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি পুতিনকে স্বাগত জানাতে। বিশেষ করে ভারতবর্ষের দীর্ঘদিনের বন্ধু রাশিয়া, তার রাষ্ট্রপ্রধান যখন ভারতে আসছেন তাকে স্বাগত জানাতে, অভ্যর্থনা জানাতে গোটা দেশ জুড়েই একটা এই মুহূর্তে উৎসবের মেজাজ। বেনারসের ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, একদিকে দিল্লির বিমানবন্দরের ছবি,
আর একদিকে এই মুহূর্তে আপনাদের আরও একবার সরাসরি যে ছবি দেখাচ্ছে দিল্লি বিমানবন্দর, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপেক্ষা করছেন তার বিশেষ বন্ধু, দীর্ঘদিনের বন্ধু ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানানোর জন্য। যাবতীয় প্রোটোকল ভেঙে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার বন্ধুকে স্বাগত জানাতে পৌঁছে গেছেন বিমানবন্দরে। যে মহেন্দ্রক্ষণের জন্য গোটা দেশ অপেক্ষা করছিল, সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ভ্লাদিমির পুতিন যে কোনো মুহূর্তে দেখা যাবে, বিমানের গেট খুলে গেছে, সিঁড়ি নেমে গেছে এই মুহূর্তে, যে কোনো মুহূর্তে ভ্লাদিমির পুতিন তিনি বেরিয়ে আসবেন বিমান থেকে এবং নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন একসঙ্গে তারা খানিকক্ষণ পরেই বিমানবন্দর থেকে রওনা দেবেন লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি আরও একবার দিল্লি বিমানবন্দরের ছবি, ননস্টপ দেখাচ্ছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম এই মুহূর্তে। এবং আমরা ইতিমধ্যে জানি ভ্লাদিমির পুতিন এবং তার ক্যাবিনেট মিনিস্টারদের একটা বড় অংশ তারা ভারতবর্ষে আসছেন ইতিমধ্যেই। কৃষিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী তারা ভারতে পৌঁছে গেছেন। আজ দিনভর তারা বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেছেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি আর একবার দিল্লি বিমানবন্দর থেকে। ভ্লাদিমির পুতিনের বিশেষ বিমান ভারতের মাটি ছুঁয়েছে। সন্ধে 6টার আশেপাশে ভারতীয় বায়ুসীমায় ঢোকার পর থেকেই দুটো সুখোই বিমান রুশ প্রেসিডেন্টের এই বিমানকে কর্ডন করে দিল্লি বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং ইতিমধ্যেই বিমানের গেট খুলে গেছে, সিঁড়ি নেমে গেছে, যে কোনো মুহূর্তে ভ্লাদিমির পুতিন তাকে দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, একটা দিল্লি এয়ারপোর্ট সেখানকার ছবি দেখাচ্ছি, যে কোনো সময় ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট তিনি নেমে আসতে পারেন, এক্সক্লুসিভ ছবি দেখছেন। পাশাপাশি আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বেনারস, সেখানকার ছবি, সেখানে ওয়েলকাম পুতিন লেখা হয়েছে গঙ্গার পারে। এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে 2021 সালে ডিসেম্বরে, 4 বছর আগে 2021 সালে ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন ভারত সফরে এসেছিলেন, কিন্তু মাথায় রাখতে হবে তখন কিন্তু রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হয়নি, ঠিক একই রকমভাবে অপারেশন সিঁদুরও হয়নি। এই দুটো ঘটনার পর পুতিনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরও তাৎপর্যপূর্ণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যখন বিশ্বের একাধিক দেশ রাশিয়াকে দূরে সরিয়ে রেখেছিল, তখন ভারত মুষ্টিমেয় সেই দেশের পর্যায়ে পড়ে যারা পুতিনের সঙ্গে বা রাশিয়ার সঙ্গে তাদের পুরনো বন্ধুত্ব বজায় রেখেছিল। আমরা আরও একবার সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের দিল্লি বিমানবন্দরের ছবি। আমার সঙ্গে আমার সহকর্মী সোমনাথ রয়েছে। সোমনাথ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 4 বছর পর ভারতে আসেন, তার এই সফরকে ঘিরে ইতিমধ্যেই গোটা দেশে তো বটেই বিশ্বেরও নজর রয়েছে। কোন কোন বিষয়ে নজর রাখতে হবে আমাদের আগামী 30 ঘন্টার জন্য? একটাই বিষয়ে নজর রাখতে হবে, রাশিয়া এবং ভারত এই সফর থেকে কি মেসেজ দিতে চাইছে। এই সফরে এমন কিছু হওয়ার নেই বা এমন কিছু হতে পারে সেই সম্ভাবনা নেই যা পুতিন না এখানে এলে হতো না, সবটাই হতে পারছে। তাহলে কেন আসছেন? পুতিনের কিছু বোঝাবার আছে, কোনো মেসেজ দেওয়ার আছে, ভারতেরও কোনো মেসেজ দেওয়ার আছে পুতিনের সফরকে কেন্দ্র করে। এই মুহূর্তে যদি আন্তর্জাতিক পরিস্থিতির দিকে আমরা নজর রাখি তাহলে দেখবো এই যে ডোনাল্ড ট্রাম্প একের পর এক দাবি করছেন, একের পর এক মন্তব্য করছেন, বা যে ইকুয়েশন তৈরি হয়েছে ট্রাম্পের আসার পর, তার নিরিখে পুতিনের এই সফরে ভারত বোঝাতে চাইছে যে তারা আমেরিকাকে পরোয়া করে কোনো কিছু করছে না। আমেরিকা বোঝাতে চাইছে আমেরিকাকে পরোয়া করে কোনো কিছু করছে না। রাশিয়া বোঝাতে চাইছে যে তারা বন্ধুহীন নয়, তাদের বন্ধু রয়েছে, এবং সেটা এশিয়াতে দুটো বড় শক্তি যেখানে পুতিন গেছেন, এর আগে চীনে গিয়েছিলেন, এখন ভারতে আসছেন, ভারতে এলেন, এই দুটো বড় শক্তিকে নিয়ে তারা একটু থামাচ্ছি তোমাকে। এই মুহূর্তে রেড কার্পেট বেছানো হচ্ছে পুতিনের জন্য, সেই ছবি আরো একবার সরাসরি দেখাচ্ছি আপনাদের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি যে কোনো মুহূর্তে তার বিশেষ বিমানের বাইরে বেরোবেন, তাকে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অপেক্ষা করছেন। রেড কার্পেট বিছানো হলো পুতিনের জন্য। মিনিট 5-এর বেশি হয়ে গেছে পুতিনের বিমান ভারতের মাটি ছুঁয়েছে, কিন্তু পুতিনকে এখনো বিমান থেকে বেরোতে দেখা যায়নি এবং গোটা দেশ এই মুহূর্তে আগ্রহ ভরে অপেক্ষা করছে
কখন পুতিনকে দেখতে পাওয়া যাবে? আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ দা রয়েছেন। অনির্বাণ দা, কি কোন কোন বিষয়ের দিকে আমাদের নজর রাখতে হবে? আমি আরো একবার যাবো অনির্বাণের কাছে, তবে এই মুহূর্তে বিমানের গেট খুলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মহেন্দ্র খন উপস্থিত, ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি। এই মুহূর্তে মহেন্দ্র খন উপস্থিত। এই মুহূর্তে যে কোনো মুহূর্তে ভ্লাদিমির পুতিনকে স্ক্রিনে দেখা যাবে, তার বিমান থেকে নামতে দেখা যাবে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই ছবি সরাসরি। প্রহর গণনা শুরু হয়ে গেছে, কাউন্টডাউন স্টার্টস। যে কোনো মুহূর্তে পুতিন বেরিয়ে আসবেন তার বিশেষ বিমান থেকে। তার দীর্ঘদিনের বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অপেক্ষা করছেন বিমানবন্দরে। ইতিমধ্যেই গোটা দেশের নানা প্রান্তে পুতিন যে আসছেন, তার ভারত এবং রাশিয়া এই দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ইতিহাসকে স্মরণ করে দেশ জুড়ে একটা অকাল দীপাবলির পরিস্থিতি এই মুহূর্তে। একাধিক শহরে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আগ্রা, বেনারস, দিল্লি, বিভিন্ন জায়গায় পুতিনকে স্বাগত জানিয়ে পোস্টার। একাধিক জায়গাতে দীপাবলির মতন প্রদীপ জ্বালানো হয়েছে। আপনারা দেখছেন বিমানের গেট খুলে গেছে। পুতিনের ইলিউশন 2 বিমান ইতিমধ্যেই দিল্লির মাটি ছুঁয়েছে। মিনিট 10 হয়ে গেছে প্রায়। যে কোনো মুহূর্তে পুতিনকে দেখতে পাওয়া যাবে বাইরে বেরিয়ে আসতে। এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি সেই ছবির জন্য। এখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা একসঙ্গে গাড়িতে উঠবেন এবং অরাস সেনাতে চেপে দুজনে লোক কল্যাণ মার্গের দিকে রওনা দেবেন। আজকে রাতে সেখানেই নৈশভোজের কথা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে ঠিক রয়েছে। আগামীকাল দিনভর 30 ঘন্টারও এই সফরে দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে। সব থেকে বড় কথা, যেটা একটু আগেও আমাদের প্রতিনিধি সোমনাথ জানাচ্ছিল, যে নজর রাখতে হবে একাধিক বিষয়ের দিকে। নজর রাখতে হবে প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে কি চুক্তি হয়। মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রুশ তেল কেনা এখনো জারি রেখেছে ভারত, সেই বিষয়ে দীর্ঘমেয়াদী চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। S-500 ডিফেন্স সিস্টেম কেনার বিষয়ে কথা হওয়ার কথা রয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। কথা হবে সুখোই 57 কেনার বিষয়েও, যাকে ইতিমধ্যে রাশিয়া এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে ভয়ঙ্কর যুদ্ধবিমান বলে দাবি করেছে। মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে কিভাবে এই ভারসাম্যটা ভারত বজায় রাখে সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের। সেই ছবি আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছে দিল্লি বিমানবন্দরে, যেখানে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দীর্ঘদিনের বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে। ভারতে আসার আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন গোটা বিশ্বের চাপের কাছেও মাথা নত করেন না এমন একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বলাই বাহুল্য, মার্কিন প্রেসিডেন্টের নাম তিনি মুখে না আনলেও তার এই বক্তব্যের যে উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্টই, সেটাও মনে করছে কূটনৈতিক মহল। তার কারণ একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতকে রুশ তেল কেনার বিষয়ে নিষেধ করেছেন, অনৈতিকভাবে নানা রকমের কর চাপিয়েছেন, শুল্ক চাপিয়েছেন। কিন্তু তারপরেও ভারত তার দেশবাসীর কথা মাথায় রেখে রুশ তেল কেনা চালিয়ে গেছে। নভেম্বরে, আপনাদের একটু আগেও বলছিলাম, নভেম্বরে রেকর্ড তেল ভারত আমদানি করেছে মস্কোর কাছ থেকে। এবং গোটা ইউরোপ এবং ন্যাটোর যখন মস্কোর ওপরে নানা রকম বিধিনিষেধ চাপিয়েছে, সেই সময়ে ভারতও কিন্তু তার দীর্ঘদিনের বন্ধুর কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা থামায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের একাধিক মামলার কারণে সব দেশে সফর করেন না। মধ্যপ্রাচ্য, পাকিস্তান, চীন এই সমস্ত দেশেই তার সফর সীমাবদ্ধ থাকে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ডাকে সাড়া দিয়ে না এসে পারলেন না পুতিন। আগামীকাল ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক রয়েছে, সেখানে দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। পুতিন এবং পুতিনের সঙ্গে তার ক্যাবিনেটের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী তারাও এই সফরে আসছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন মন্ত্রী ভারতে পৌঁছে গেছেন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তাদের বৈঠক হয়ে গেছে এক প্রস্থ। আগামীকাল বাণিজ্য বৈঠকের দিকে নজর তো থাকবেই, তার পাশাপাশি যে যৌথ সাংবাদিক বৈঠক রয়েছে সেই যৌথ সাংবাদিক বৈঠকের দিকেও নজর থাকবে। ভারত তো বটেই, গোটা বিশ্বের নজর থাকবে। তার কারণ সেই সাংবাদিক বৈঠক থেকে কি ঘোষণা করেন দুই রাষ্ট্রপ্রধান সেদিকেই নজর থাকবে। এই মুহূর্তে আরও একবার সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দিল্লি বিমানবন্দরের ছবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ বিমান পৌঁছে গেছে। আপনাদের গতকালই জানিয়েছিলাম এই বিশেষ বিমানের একাধিক গুরুত্ব রয়েছে, একাধিক এমন কিছু স্পেসিফিকেশনস রয়েছে এই বিমানের, যে কারণে এই বিমানকে মার্কিন এয়ারফোর্সের
মার্কিন বায়ুসেনার এয়ারফোর্স ওয়ানের সঙ্গে তুলনা করা হয়। ভালো করে দেখুন, এই বিমানের সবকটি জানলা বন্ধ। তার কারণ আকাশপথে যাতে কোনো হামলা না হয়, তাই ককপিট ছাড়া এই বিমানে অন্য কোনো জানলা খোলা হয় না। বিমানের ভিতরেই আস্ত কমান্ড সেন্টার রয়েছে। এই বিমানের ভেতরেই রয়েছে মিসাইল ডিফেন্স সিস্টেম এবং একটি নয় একাধিক বিমানকে ডিকয় বানিয়ে ভারতের বায়ুসীমা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। তারপর ভারতীয় বায়ুসেনার সুখোই বিমান কর্ডন করে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছে এই বিশেষ বিমানকে। মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি এক্সক্লুসিভ দিল্লি বিমানবন্দরের দিকে। ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট নেমে আসছেন তার বিমান থেকে। এই মুহূর্তে গোটা বিশ্ব যে ছবি দেখছে, ভ্লাদিমির পুতিন ভারতের মাটিতে পা রাখলেন রেড কার্পেটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে যাচ্ছেন দুজনের দিকে। ঐতিহাসিক মুহূর্ত, আলিঙ্গন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু ভ্লাদিমির পুতিনকে। গোটা বিশ্ব আজকে এই ছবিটা দেখছে। বিশ্বের তাবড় তাবড় দেশ আজকে দেখছে রাশিয়ার প্রেসিডেন্টের এই ভারত সফর। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম রাশিয়ার মন্ত্রিসভার একাধিক সদস্য তারা ভারতে চলে এসেছেন। অনেকেই আজ আসবেন। ভ্লাদিমির পুতিনের এই 28 ঘন্টায় ভাষা কর্মসূচি রয়েছে, কিন্তু প্রথম যে কর্মসূচির দিকে আমাদের নজর রয়েছে, আজ প্রধানমন্ত্রীর বাসভবনে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। নিশ্চয় মনে আছে আপনাদের, গত বছর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে গেছিলেন, ঠিক একই রকমভাবে পুতিনের বাসভবনে পুতিনের তরফ থেকে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। বন্ধুত্বের প্রতিদান ভারত দিতে জানে, বোধহয় এই ছবিগুলো, এই মুহূর্তগুলো সেটা বারবার প্রমাণ করছে। ঠিক একই রকমভাবে যখন আমরা দেখেছিলাম যে রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের একাধিক দেশ তারা রাশিয়াকে কোণঠাসা করতে বিভিন্ন কৌশল নিয়েছিল, তখন গুটি কয়েক দেশ যারা রাশিয়াকে তাদের পুরনো বন্ধু মেনে নিয়েছিল, বন্ধুর মতন পাশে থেকেছিল, তার মধ্যে অবশ্যই ভারত রয়েছে এবং তারই প্রতিদান রাশিয়ার তরফ থেকে এসেছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি। এর আগে 2021 ডিসেম্বরে এইরকমই এক সন্ধ্যায় ভারত সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মুহূর্তে দুই বন্ধু তারা এগিয়ে চলেছেন, প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন। সেখানে নৈশভোজের আয়োজন করা হয়েছে এবং আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে। কোন কোন বিষয় উঠে আসে অবশ্যই সেদিকে নজর থাকবে। দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে পাক্কা 8 মিনিট আগে ভারতের মাটিতে পা রাখেন ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট। গোটা বিশ্ব সেই ছবি দেখেছে। আর এই মুহূর্তে আপনাদেরকে এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, এই ছবি একটু আগেই আমাদের ক্যামেরা ধরা পড়েছিল। ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী দুই বন্ধু একসঙ্গে একই গাড়িতে। আজ নরেন্দ্র মোদীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে। দুই রাষ্ট্রপ্রধান সেখানে বৈঠকও করবেন। বৈঠকে কি কি বিষয় উঠে আসে অবশ্যই সেগুলো সরকারের তরফ থেকে যা যা জানানো হবে আমরা সেগুলো আপনাদেরকে জানাবো। পাশাপাশি আগামীকাল তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। কিন্তু পুতিনের ভারত সফর এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে পাক্কা 4 বছর আগে 2021 ডিসেম্বরে পুতিন শেষবার ভারত সফর এসেছিলেন। মাঝে 4 বছর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক জল গড়িয়েছে। এই 4 বছরের মধ্যে রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম ভারত সফর পুতিনের। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর প্রথম ভারত সফর পুতিনের। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপিয়ে দেওয়ার পর প্রথমবার ভারত সফর পুতিনের।